পাকিস্তানে বাংলাদেশের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন হলো দারুণ এক জায়গায়। সমুদ্র পৃষ্ঠ থেকে ২,৪০০ ফিট উপরে আর ইসলামাবাদের ভূমি থেকে ৫০০ ফিট উঁচুতে বিখ্যাত দামানিক কো নামক এক পাহাড়ি সৌন্দর্যে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের সাথে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ট্রফিতে হাত রেখে সারলেন ফটো সেশনের আনুষ্ঠানিকতা। এরপর শুরু প্রশ্নোত্তর পর্ব। পাক অধিনায়ক জানালেন, বাংলাদেশকে খাটো করে দেখার সুযোগ নেই। অপরদিকে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এমনকি সাম্প্রতিক বাজে পারফরমেন্স নিয়েও মুখ খুললেন। বাংলাদেশ যখন পাকিস্তানের মাটিতে, তখন টাইগার ক্রিকেট বোর্ডে চলছে নানা ঘটনা। জালাল ইউনুসের পদত্যাগের পর এবার মন্ত্রণালয়ে বসতে যাচ্ছে বিসিবির জরুরি সভা। গুঞ্জন ভেসে আসছে যে এই সভাতেই ইতি টানতে পারেন নাজমুল হোসেন পাপন। টাইগার ক্রিকেট বোর্ডে যখন এত কিছু হচ্ছে, তখন শান্তরা নামবে অগ্নি পরীক্ষায়। দীর্ঘ ২৪ বছরের ক্ষত কি পোষাতে পারবে ওরা? ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ এর পরের বছরই প্রথমবারের মতন পাকিস্তানের বিপক্ষে টেস্টের মর্যাদাপূর্ণ লড়াই নামে। কিন্তু এরপর বাকি রাস্তাটা কেটেছে শুধুই হতাশায়। এখনও পর্যন্ত ১৩টি স্বীকৃত টেস্টে বাংলাদেশ জিততে পারেনি একটিও। ২০১৫ সালে তামিম ইকবালের ডাবল সেঞ্চুরিতে ভর করে সে যাত্রায় ম্যাচ ড্র করতে পারে বাংলাদেশ। তবে এবার কি আসবে সেই আকাঙ্ক্ষিত জয়? অধিনায়ক শান্তর মুখে অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী। আমি মনে করি এটি শুধু একটি রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না, তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারবো। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত। আমাদের ব্যাটিংটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। সবশেষ টেস্ট সিরিজটাও আমরা ওরকমভাবে ভালো করিনি, তবে প্রস্তুতির দিক থেকে এবার আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। প্রত্যেক ক্রিকেটার বিশ্বাস করে, বিশেষ করে এবার ব্যাটিং ইউনিট আমরা ভালো করব। দেশে গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র আন্দোলনে নীরব থাকা সাকিব আল হাসান তোপের মুখে। ক্ষমতা হারানো দলের এমপি থাকা সাকিব সেই আন্দোলনে ছিলেন নিশ্চুপ। তার সেই নীরবতা কি তার আলোকিত ক্রিকেট ক্যারিয়ারেও প্রভাব ফেলবে? শান্ত অবশ্য এমনটা বিশ্বাস করেন না। আমার তেমন মনে হয় না, কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবে বিবেচনা করি। দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন, নিজের দায়িত্বটা জানেন, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সেটিও জানেন। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন। পাকিস্তান এই সিরিজে আত্মবিশ্বাসের দিক থেকে বাংলাদেশ থেকে যোজনে গিয়ে দলটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। তাই তো বাংলাদেশকে হারাতে দলটা মরিয়া, যদিও চ্যালেঞ্জও দেখছেন শান মাসুদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেকেই শক্তিশালী প্রতিপক্ষ। যে কোনো প্রতিপক্ষ আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আমরা আমাদের শক্তিমত্তায় মনোযোগ রাখছি। কিভাবে আরও ভালো করা যায়, বাংলাদেশের শক্তি অনুযায়ী খেলা যায়, তা নিয়েই ভাবছি। সব মিলিয়ে একটা রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। বাংলাদেশ কি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় আনতে পারবে, নাকি শান মাসুদরা জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে? তাই এখন দেখার পালা।